সিসি রোডে উন্নয়ন কিন্তু বাড়ছে বিপদের ঝুঁকি, চিন্তায় এলাকাবাসী। রাজ্য সরকারের উন্নয়নের নজির হিসেবে বিভিন্ন গ্রামীণ এলাকায় তৈরি করা হয়েছে সিমেন্ট কংক্রিট সিসি রোড। কাদা জল কাটিয়ে চওড়া মজবুত রাস্তা তৈরির এই উদ্যোগে প্রথমে খুশি ছিলেন গ্রামবাসীরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই খুশির জায়গায় দানা বাঁধছে উদ্বেগ। কারণ এই উন্নয়নের মাঝেই দেখা দিচ্ছে একাধিক সমস্যা, যা কখনো প্রাণহানির আশঙ্কা তৈরি করছে, আবার কখনো বেকায়দায় ফেলছে বাসিন্দাদের। এলাকাবাসীদের বক্তব্য, বহু গ্রামে সিসি রোড এতটাই সরু করে তৈরি করা হয়েছে যে সেখানে বড় গাড়ির প্রবেশ এক প্রকার অসম্ভব। দুর্ঘটনার সময় দমকলের ইঞ্জিন ঢুকতে পারে না, এমনকি অ্যাম্বুলেন্স ঢোকার জায়গাও নেই অনেক জায়গায়। এর ফলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল ঠিকই আসে, কিন্তু রাস্তার সংকীর্ণতায় ভেতরে ঢুকতে না পেরে আগুন নেভানোর আগেই চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িঘর। ধূপগুড়ি ব্লকের একাধিক এলাকায় এমন বহু ঘটনা ঘটেছে যেখানে দমকল পৌঁছেও কার্যত অসহায় থেকেছে। শুধু অগ্নিকাণ্ড নয়, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান থাকলেও বড় গাড়ি ঢোকানো যায় না, বিঘ্ন ঘটে আয়োজনেও। এমনকি জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষদের। অনেকেই বলছেন সিসি রোড হওয়ার আগে গাড়ি ঠিকঠাক ঢুকতো, কিন্তু এখন আর রাস্তা পার হয় না বড় গাড়ি। উন্নয়নের নাম করে যেন সমস্যার পাহাড় চাপানো হয়েছে আমাদের ওপর। এই পরিস্থিতিতে প্রশাসনের উদ্দেশ্যে এলাকাবাসীর একটাই প্রশ্ন, এই উন্নয়নের উপকারিতার পাশাপাশি যে বিপদ তৈরি হয়েছে তার কোনো কার্যকর সমাধান আদৌ আছে কি? ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন, আমাদের টিভি। আচ্ছা দাদা, এই গ্রামে গঞ্জে এই মোটামুটি সিসি রাস্তাগুলো হয়েছে, সেটা নিয়ে কি মতামত? মোটামুটি মানুষের কতটুকু উপকার হয়েছে এই সিসি রাস্তা নিয়ে? আমি প্রথমেই বলবো কি, গ্রামে গঞ্জে যে এই রাস্তাগুলো হয়েছে কংক্রিট করে, এগুলোকে সিসি বলবো না সিসি রাস্তা বলবো বোঝাই মুশকিল। হ্যাঁ, গ্রামে গঞ্জে এই রাস্তাগুলো হওয়াতে গ্রামের মানুষের উপকার হয়েছে। যেমন বর্ষাকালে জল কাদায় পা দিয়ে যাতায়াত করতে হয় না, সুন্দরভাবে যাতায়াত করতে পারে। কিন্তু আমরা যদি উল্টো দিকে দেখি যে এই রাস্তাগুলো হওয়াতে কোনো বাড়িতে যদি অগ্নিকাণ্ড ঘটে, সেক্ষেত্রে যদি দমকল বাহিনী আসে, কিন্তু দমকলের যে গাড়িটা, সেই গাড়িটা কিন্তু এই রাস্তাগুলো চওড়া কম হয়, সেই বাড়িতে পৌঁছাতে পারে না। এর ফলে কি হয়, সেই বাড়িটা ভস্মীভূত হয়ে যায় এবং পরিবারটি নিঃস্ব হয়ে যায়। আবার হঠাৎ করে যদি কোনো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সেই বাড়িতে এই সিসি রাস্তা দিয়ে, এই রকম সিসি রাস্তাগুলো দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া যায় না। সেক্ষেত্রে কি হয়, সেই রুগীকে হসপিটালে নিয়ে যেতে দেরি হয় বা সঠিক সময়ে আমরা পেশেন্টকে নিয়ে যেতে পারি না। তাই আমি বলবো কি, এগুলো সিসি রাস্তা না সিসি বোঝা খুব দুষ্কর। প্রশাসনের উচিত এই রাস্তাগুলোকে আরও চওড়া করা। খুব ভালো। আপনার নাম কি? আমার নাম রমণী সিং। ধন্যবাদ দাদা। রাজ্য জুড়ে সিসি রোড বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এই সিসি রোড গুলো হওয়ার ফলে যাতায়াতের তো সুবিধা একটু হয়েছে আর কি। অসুবিধা কি কি রয়েছে? অসুবিধা মানে ওই যে কোনো বড় গাড়ি ঢুকে না, এবার কোনো মাল একটা বুকিং করবেন তার ঢুকা যায় না, রাস্তা ভাঙি যায়, এলে অসুবিধা। কোনো কারণবশত এলাকায় আপনাদের কতগুলো বাড়ি আছে? বাড়ি তো আমাদের আছি মোটামুটি, এই আমাদের এলাকাতে মোটামুটি 50-60 জন আছি, 50-60 ঘর। কোনো কারণবশত যদি কোনো অগ্নি সংযোগের মতো দুর্ঘটনা ঘটে যায়, হ্যাঁ, ভুলবশত, কি করবেন তাহলে? তখন আমরা কি করবো, করার তো ফায়ার ব্রিগেডে ফোন করলে তো ওরা আসবে, আসিয়ে তো গাড়ি ঢুকাইতে পারবে না। তখন আমাদের এই গ্রামের লোকে একটু ব্যবস্থা করতে হবে যে কোনো। মানে এটা ভাবছেন যে গ্রামের মানুষরা সকলে মিলে যদি হাত লাগায় তাহলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ফায়ার ব্রিগেড ছাড়া? ফায়ার ব্রিগেড ছাড়া তো হয় না, যাই যতটুকু পারা যাবে আর কি অতটুকুই করতে হবে। চোখের সামনে দেখতে লাগবে, কিছু করার নাই। কি হওয়া উচিত ছিল এই সিসি রোড গুলো? এটা একটু ওসার করার দরকার ছিল, একটু বড় করার দরকার ছিল, যাতে ফায়ার ব্রিগেড ঢুকে। কি নাম আপনার? আমার নাম নরেন রায়। এই এলাকার নাম? দক্ষিণ কাটলিয়া। ওটা আপনাদের অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে? মানে ভালোই অসুবিধা আর কি। কিরকম অসুবিধাটা এরকম, যেমন না বাড়িটা আগুন লাগিল, হয়তো এই যে গাড়িটা ফায়ার ব্রিগেড যে আসবে কিন্তু ঢুকবার পারলেন না, ওই পাকার থেকে আর এই পর্যন্ত আসির পারলেন। কাজে আমার এই দিক দিয়ে অসুবিধা। কিংবা আরেকটা যদি টোটো যায়, আরেকটা টোটো পাস হওয়ার কোনো উপায় নাই।
কাজে আমার এই সিসিটা দেওয়াতে আমার ভীষণ অসুবিধা আর কি। এর এই সিসিটার হওয়ার আগে কি গাড়ি যাওয়া আসা করতে হ্যাঁ, পারতো? আমার কাঁচা রাস্তা ছিল, ওইটা বেড মিশিলে ছিল, ওইটা খুব ভালো ছিল। এতটাই কি চওড়া ছিল নাকি আরো বেশি না, ছিল? বেশি ছিল আমার। তাহলে এত বেড মিশিলে আমার চওড়াটা খুব বেশি ছিল। তাহলে সিসি রোড যখন তৈরি হয় তখন কেন এত ছোট করা হলো চওড়াটা? এটা তো হয়তো গ্রামগঞ্জ নেতা খেতার ব্যাপার, মর্জি মতো কাজ আর কি। এখানে কি কোনো কাটমানির ব্যাপারে কারণে কি এত ছোট হতে পারে? এটা কি করে কোয়া যায়? এই যে রাস্তাটা আপনার বাড়িতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, হ্যাঁ, তো ফায়ার ব্রিগেড আসতেই পারলো না। আসতেই পারলো না। এই সিসি রোডটা মানে চিকন চাকান হওয়ার পরে না আসি ওটা পারলেন না আর কি। একমাত্র তাহলে আপনি দায়ী করছেন সিসি রোডকে। সিসি রোডটাই। আর সিসি রোডটা যদি আগের মতো যদি বেড মিশিলে থাকতো তাহলে একদম গাড়ি ঢুকে যেত, তাহলে তাহলে রক্ষা কাজ পেয়ে যেত, হয়ে যাইতো আমার, রক্ষা তাহলে হতো। এত কিছু ক্ষতি হতো না। কি নাম যেটা আপনার? সুশীল চন্দ্র রায়। আচ্ছা, এই এলাকাটার নাম? এলাকাটার নাম চরসরাবাড়ি। দাদা, আপনার বাড়ি ঢোকার জন্য মেইন রাস্তা সিসি রোড, কতটা সুবিধা আর কতটা অসুবিধা এই সিসি রোডে? সুবিধা এখন তো, আগে তো কাঁচা রাস্তা ছিল, এখন তো সিসি রাস্তা হয়েছে, অর্ধেক অর্ধেক বাকি আছে, চলছে আর কি, যাতায়াত যাওয়া আসা যাওয়া হচ্ছে। কিন্তু ফায়ার ব্রিগেড বড় গাড়ি ঢোকানোর কোনো রাস্তা সেরকম তো নাই। বাড়ি থেকে মেইন রাস্তার দূরত্ব কতটা? বাড়ির থেকে হ্যাঁ, 1/2 কিলোমিটার। এটা প্রধান সিসি রোডই এখন, না, অর্ধেকটা হচ্ছে, অর্ধেকটা বাকি মানে আছে। কাজ বাকি আছে কিন্তু সিসি রোড রাস্তা থেকে দূর করে। হ্যাঁ, কোনো কারণবশত কোনো অগ্নিসংযোগের যদি ঘটনা ঘটে আপনার এলাকায়, আপনার বাড়িতে, কি করবে তখন? তখন আর কি করবে, এখন তো সেরকম তো মনে করো রাস্তা নেই। পরবর্তীকালে যদি হয় বা যদি হয় আর কি, তখন ঢুকবে। এখন তো আর সেরকম রাস্তাটা হয় নাই। সিসি রোডে তাহলে অসুবিধা থেকেই যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আপনারা কি হওয়া দরকার, এই সিসি রোড গুলো কিরকম হওয়া প্রয়োজন? রাস্তাটা বড় হলে গাড়ি ঘোড়া ঢুকানে সুবিধা হবে। অ্যাম্বুলেন্স ঢুকে? অ্যাম্বুলেন্স ঢুকে, অর্ধেকটা ঢুকে অর্ধেকটা ঢুকে না। অর্ধেক ফায়ার রাস্তা ব্রিগেড একবারই ঢোকে না? না, ফায়ার ব্রিগেড তো ঢুকেই না। তাহলে এই যে অগ্নিসংযোগ হলে তখন কি করবেন, চোখের সামনে দেখে থাকবেন? এখন কি করা যাবে, এখন দেখে থাকতেই লাগবে। কি নাম আপনার? আমার নাম দুর্লভ সরকার, এটা কোন এলাকা? দক্ষিণ কাঠালিয়া। সিসি রোডটা কত বড়, মানে কতটা দৈর্ঘ্য? 5 ফিট হবে চওড়া? চওড়াটা 5 ফিট হবে। গোটা রাজ্য জুড়ে তথা বলা যায় গ্রামে গঞ্জে যে সমস্ত কাঁচা রাস্তাগুলো ছিল সেগুলোতে পাকা সিসি রোড করা হয়। এই সিসি রোডের ফলে কতটা সুবিধা কতটা অসুবিধা হচ্ছে? দেখুন, সরকারের পক্ষ থেকে তো এই বিভিন্ন সিসি এবং পাকা রাস্তাও করা হচ্ছে, কিন্তু জায়গায় জায়গায় এমন কিছু দেখা যাচ্ছে যে হয়তো কাদা না খেছে মানুষ হয়তো বাড়ি থেকে বেরোচ্ছে, কিন্তু রাস্তাগুলো এত মানে একদম জঘন্য, মানে একদম ছোট করে করা হয়েছে যে সেখানে হচ্ছে অ্যাম্বুলেন্সও কিন্তু ঢোকে না এবং ফায়ার ব্রিগেডও ঢোকে না। কিছুদিন আগে আমাদের চরসরাবাড়িতে একটা বাড়িতে আগুন লেগেছে, তো ফায়ার ব্রিগেড গেছিল, কিন্তু যাওয়ার পরে কমসে কম 500 মিটার আগেই ফায়ার ব্রিগেড থেকে মানে দাঁড়িয়ে পড়তে হয়। কারণ হচ্ছে রাস্তা সিসি ছিল কিন্তু রাস্তা এত সরু যে সেখানে ঢোকার মতো কোনো মানে ব্যবস্থাই নেই। তো ফায়ার ব্রিগেড কি করবে, বাধ্য হয়ে কিন্তু মানে ফায়ার ব্রিগেডের ওখানে কিছু করার নেই, বাধ্য হয়ে কি হলো, বাড়িঘর সমস্ত পুড়ে ছাই হয়ে গেল। এবং কিছু রাস্তায় এমনই অসুবিধা যে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারতেছে না। এ পর্যন্ত এই কারণে হচ্ছে কি যে রুগীকে কমসে কম 1 কিলোমিটার বা 500 মিটার হয়তো কাঁধে করে বা কোলে করে নিয়ে আসে, তারপরে অ্যাম্বুলেন্সে তুলতে হচ্ছে। এটা হচ্ছে জঘন্যতম একটা কি বলবো অসুবিধা। এই অসুবিধাকে সমাধান করা খুবই দরকার, তার জন্য রাস্তাগুলোকে খুব চওড়া করা দরকার বলে আমি মনে করি আর কি। দেখা যাচ্ছে বিভিন্ন যে গ্রামে গঞ্জে রাস্তাগুলো অনেকটা কাজ হয়েছে, আবার কিছু কাজ বাকি আছে, সেই জায়গা দাঁড়িয়ে প্রশাসন সঠিকভাবে কি পদক্ষেপ নিচ্ছে না তাহলে এই বিষয়ে? না, আমি মনে করি যে এখানে বর্তমান যে প্রশাসন আছে, রাজ্য সরকার, এনারা হচ্ছে ব্যর্থ আর কি এগুলা করার ক্ষেত্রে। কারণ হচ্ছে এনারা মানুষকে ঠিকমতো বোঝাতে পারছে না এবং ঠিকমতো যারা কাজ করছে তারাও ঠিকমতো কাজ করে পয়সা উঠানোর জন্য তারা মানে যেমন করে পারে তারা কোনো ক্রমে শুধু কাজ উঠাই দিয়ে তারা পয়সা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু 2 দিন পরে রাস্তা ভেঙে রাস্তা এক বলা
রাজ্য জুড়ে বলা যায় বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গঞ্জে সিসি রোড তৈরি করা হয়েছে বা হচ্ছে। এই সিসি রোডে এলাকাবাসীদের অভিযোগ এবং আমরা সচরাচর দেখতে পাচ্ছি সেখানে এমার্জেন্সি পরিষেবা কোনোভাবেই যেতে পারছে না। কি বলবেন এই বিষয়ে? হচ্ছে সিসি রোড আমরা গ্রামগঞ্জে যেভাবে আমরা করি, যেখানে হচ্ছে পকেট যে রাস্তা আছে সেই পকেট রাস্তায় মোটামুটি 6 ফুট 7 ফুট, হ্যাঁ, এরকম কিন্তু আমরা গ্রামগঞ্জে আমাদের জিপি থেকে করা হয়। তারপরে হচ্ছে আমরা যদি মানুষের সুবিধা যদি দেখি, যেমন হচ্ছে কিছুদিন আগে আমাদের গোদাগুটি গ্রাম পঞ্চায়েত চরসাবাড়ি এলাকায় একটা বিধ্বংসী আগুনে 5টা গরু পুড়ে গেল। সেখানে ফায়ার ব্রিগেড আসলো, আসার পরে অর্ধেক রাস্তায় সিসি রোড থাকাকালীনে সেখানে কিন্তু ফায়ার ব্রিগেড ঢুকতে পারলো না। যদি ফায়ার ব্রিগেড সেদিন এখানে রাস্তাটা বড় থাকতো তাহলে ফায়ার ব্রিগেড সাথে সাথে গিয়ে সেখানে গরুগুলোকে উদ্ধার করতে পারতো, বাড়িটাকে উদ্ধার করতে পারতো। কিন্তু এখানে হচ্ছে একটা অসুবিধা, এটা হচ্ছে গ্রামের যে ইঞ্জিনিয়ার, অঞ্চল অফিসের যে ইঞ্জিনিয়ার আছে, সেই ইঞ্জিনিয়ার যখন আমাদের প্লেনগুলো পাস করায়, সেখানে যদি প্রতিটা পঞ্চায়েতকে বলে দেয় যে না 9 ফুটের বা 3 মিটারের কমে সিসি রোড করা যাবে না, কারণ একটা সিসি রোড যখন হয় তখন হচ্ছে মানুষের বিভিন্ন সুবিধাগুলো লক্ষ্য করতে লাগে। 1 নম্বর হচ্ছে মানুষের যাতায়াত আছে, 2 নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্স সেই বাড়িগুলো ঢোকার ব্যাপার আছে, বিশেষ করে হচ্ছে ফায়ার ব্রিগেড। এই ফায়ার ব্রিগেড গাড়িটা যদি ঢুকতে না পারে তাহলে হচ্ছে যে কোনো মুহূর্তে হচ্ছে বড় একটা ক্ষতি হতে পারে, যেমন আমাদের এখানে সচরাচর আমরা দেখতেই পাচ্ছি। এই জন্য হচ্ছে যারা অঞ্চলের দায়িত্বে থাকবে বা আছে, গ্রামের অঞ্চল অফিসের ইঞ্জিনিয়ার আছে, অঞ্চল অফিসে যখন বাজেট পাস করায় বা যখন এস্টিমেট করে তখন কিন্তু হচ্ছে কমসে কম হচ্ছে 8 ফুট বা 9 ফুট করা দরকার। এভাবে যদি না হয় তাহলে হচ্ছে গ্রামগঞ্জে ব্যাপক একটা ক্ষতি হতে পারে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ধর্মনারায়ণ রায়, আমি এক্স প্রধান, বর্তমান একটা বিষয় যেটা এই যে সিসি রোডগুলো নিয়ে যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, কি বলবেন? সিসি রোড নিয়ে বেশ কিছু আমাদের ব্লক এখান থেকে যত হয় পঞ্চায়েত সমিতির আমাদের 15 ফিট থেকে হোক, তাছাড়া আমাদের বিভিন্ন ওখান থেকে মানে যারা যারা ব্লক হেডে যে কাজ হয় সেখানে আমরা ম্যাটেরিয়াল নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা পার্সোনালিও ভিজিট করে দেখেছি যে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার সঙ্গে আমরা মাঝে মাঝে ভিজিট করে দেখেছি, কিন্তু ওখানে কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নয়। শুধু সমস্যা বলে আমাদের সঠিক আমরা লেন তো পাচ্ছি, কিন্তু মানে ওই যে রাস্তার চওড়াদার আমরা মানে কয়েকটা জায়গাতে আমরা করতে পারছি না, এটাই আমাদের একটু সমস্যা থেকে গেছে। মানে তার পিছনেও অনেকটাই রিজন আছে। সর্বপ্রথম হচ্ছে ধরুন একটা রাস্তার 2 সাইড দিকে 2টা রাইতি জমি আছে, তাহলে আমরা যদি কনভিন্স করতে চাই একজন মানে 100 মিটার, একজন ধরুন 2 ফিট রাস্তা ছাড়তে রাজি আছে, অন্যরা ছাড়বে না। তো সেরকম করে আমাদের একটু রাস্তার যে আমাদের ব্রেথ আছে একটু কয়েকটা জায়গাতে ন্যারো হয়ে গেছে। তো সেটা আমরা জেনে নিয়েছি, সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে সবাইকে আমরা মেম্বার সাহেবরা আছেন, আমাদের প্রধান সাহেব ম্যাডাম এবং আমাদের পঞ্চায়েত সমিতি সমস্ত কর্মদক্ষ থেকে আরম্ভ করে ইভেন সভাপতি ম্যাডামকে আর আমাদের সহকারী সাহেব সবাইকে আমরা সাজেশন দিয়েছি যে যখনই আমরা মানে স্কিম ধরার সময় আমার কি পুরাপুরি সেই স্কিমকে মান্যতা দিতে হবে, যে স্কিমে আমার কি করতে পারি, আমরা ফুল হিসাবে একটা মানে একটা মানে চওড়াদার রাস্তা করতে পারি, সেই স্কিমকে প্রাথমিকতা দিতে হবে। প্রথমে সাইড ক্লিয়ার হতে হবে, যেখানে কোনো এরকম সমস্যা না হোক, এই 2 ফিট ছাড়বে, এই 1 ফিট ছাড়বে না। তাহলে এই সমস্তগুলো সমাধান হওয়ার পরে আমরা মানে স্কিমকে আমরা তুলে নিব এবং আমরা এই সবগুলো স্কিমকে প্রাথমিকতা দিয়ে এক্সিকিউট করব। আগেও দেখা গেছে যেমন স্যার সাকোয়াঝরা 2-তে, মাগুরমারি 2-তে এরকম ধরনের ঘটনা, যে রাতে আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না, রাস্তা চওড়া নাই। সেটা সমস্যা থাকে, অনেক জায়গা আছে, সাকোয়াঝরা 2-তে, মাগুরমারি 2-তে আমার কাছেও ইনফরমেশান আসে। সে মানে এটা কিন্তু খুবই মানে
কি বলবো, আমাদের দুর্ভাগ্যে যে এরকম রাস্তা হয়েছে কয়েকটা জায়গাতে, শুধু আমাদের এন্ড থেকে হয়নি, এটা বিভিন্ন বিভিন্ন আমার অর্গানাইজেশন আছে, বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেও করা হয়েছে। কিছু বাধ্য হওয়ার জন্য এটা হয়েছে, ইন্টেনশনালি কোনো করা হয়নি। কিন্তু এটা কিন্তু সেজন্য আমরা বলছি মাস স্কেল আমাকে অ্যাওয়ারনেস স্প্রেড করতে হবে যে ফায়ার এমার্জেন্সি কেমন হয়, ডিজাস্টার হতেই পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুন মাস চলে আসছে, এখানে মনসুন স্টার্ট হবে, সেই সময় কিছু কিছু দুর্ঘটনা হতেই পারে, আর ফায়ার ইনসিডেন্ট এসবগুলো তো হতেই পারে। তো এক রাস্তার জন্য যদি মানে আরও মানে কি দুর্ঘটনা আরও বেড়ে গেলে এটা কিন্তু খুবই অসুবিধা হতে পারে। আমরা যত ন্যারো রাস্তা আছে সেটাও আমরা দেখি, চেষ্টা করি কী করে আমরা ওইটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, ওদের উইথ আছে ওইটাকে বাড়াইতে পারি। এরকম আমাদের প্রয়াস থাকবে ব্লক প্রশাসন থেকে।